This video is not financial advice, it's only opinion and information purpose. এই মার্কেটটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যে কোনো বিনিয়োগের আগে আপনি নিজে ভালোভাবে রিসার্চ করে নেবেন। বিটকয়েন অল টাইম হাই হিট করেছে। যদি মার্কেট হিস্টোরি রিপিট করে তাহলে আমরা 4 ইয়ার ক্রিপ্টো বুল সাইকেলে প্রবেশ করেছি এবং আমরা ক্রিপ্টো মার্কেটের বানানা জোনে কিন্তু প্রবেশ করেছি। তো এই বানানা জোন কি সে নিয়ে বিস্তারিত জানাবো। আমাদের বিআইপি গ্রুপের গত 10 দিনে যতগুলো স্পট এবং ফিউচার সিগন্যাল দেওয়া হয়েছে সবগুলো প্রফিট হিট করেছে। এছাড়া টোটাল হিসাব করলে 157.50% প্রফিট দেওয়া হয়েছে। অলকয়েন আপের আগে সবসময় আমরা দেখেছি ইথেরিয়াম আপ হয়ে থাকে। সো ইথেরিয়ামকে আমরা বলে থাকি অলকয়েনের বস, কারণ ইথেরিয়াম সকল অলকয়েনের নেতৃত্ব দেয়। ইথেরিয়াম যখন আপ হয় তারপর অন্যান্য অলকয়েন আপ হয়ে থাকে। ইথেরিয়াম আমার লাস্ট কিনা ছিল 2100 দেখতে পাচ্ছেন। এরপরে কিছু প্রফিট এখানে বুক করেছিলাম, এরপরে এখন আজকে আবার সেল করেছি $3040। সো ইথেরিয়াম আবার কারেকশনে আসলে আমি নিব এবং আমার 50% এখনও হোল্ড রয়েছে। সবসময় ডিসিএ সিস্টেমে বাই সেল করে থাকি। সো আপনাদের কোশ্চেন হচ্ছে অন্য কয়েনগুলো তাহলে কখন আপ হবে? বিটিসি অল টাইম বারবার হাই যাচ্ছে, ইথেরিয়াম যাচ্ছে, কিন্তু অন্য কয়েনগুলো যাচ্ছে না কেন? অন্য কয়েনগুলো এই 2-1 মাসের মধ্যে ভালো একটা পজিশনে যেতে পারে, সেটি আমরা এখন বিস্তারিত দেখাবো। বিটিসি ছাড়া অন্যান্য কয়েনকে আমরা অল কয়েন বলে থাকি। সো বিটিসির আগে অ্যানালাইসিস করে নিই, তারপরে অন্যান্য কয়েনের অ্যানালাইসিসে যাব। আমরা এখানে দেখতে পাচ্ছি বিটিসি স্পষ্ট কিন্তু বুলিশ ফ্ল্যাগ ব্রেক আউট করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো এটি গুড সাইন ইন্ডিকেশন করে। আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম এবং গত কয়েকটা ভিডিওতে বলেছিলাম বিটিসি নেক্সট টার্গেট হচ্ছে $120 থেকে $30। সো $1,18,000 আজকে টাচ করেছে। এবং আমরা যদি এখানে 2016 সাল থেকে আমরা হিসাব করি, এই ট্রেন্ড লাইনটা 18 মাস পর কিন্তু বুল মার্কেট হয়ে থাকে। বিগত 2017 সালে যে বিশাল মেগা বুল রান আমরা দেখেছিলাম, সেটা সুদীর্ঘ 18 মাস পরে আমাদেরকে প্রফিট দিয়েছিল। সো মার্কেট কিন্তু এখন সেই দিকেই যাচ্ছে। এদিকে আমরা যদি বাইন্যান্সে বিটিসির অ্যানালাইসিস করি, বিটিসি অল টাইম হাই গিয়েছে আজকে, দেখতে পাচ্ছেন $1,18,800। সো আমি লাস্ট ভিডিও এবং তার আগের ভিডিওতে বলেছিলাম 1,20,000 টার্গেট। এটির রিজন রয়েছে। এটির রিজন হচ্ছে এখানে আমাদের একটা উইক অফ অ্যাকুমুলেশন জোন দেখতে পাচ্ছি। এই মার্কেট অনেক দিন ধরে অ্যাকুমুলেশন জোনে ছিল, আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এই অ্যাকুমুলেশন জোনটা ব্রেকআউট করেছে ওয়ান ডে অনুযায়ী। এটি খুবই ইম্পর্টেন্ট ছিল বুলিশ মার্কেট এন্ট্রি নেওয়ার জন্য, অর্থাৎ বুল মার্কেট যে শুরু হয়ে গিয়েছে এটি আজকে থেকে শুরু হয়ে গিয়েছে। সো এটি আগামী কতদিন থাকবে সেটি আমরা বিস্তারিত জানাবো একটু পরে। সো এখানে উইক অফ অ্যাকুমুলেশন জোন ভেঙে মার্কেট এখন আপ হয়েছে। পরবর্তী টার্গেট $1,50,000 থেকে $2,00,000। এই বছর এই বুল রানে অনেক প্রেডিক্টররা বলেছে এটি যেতে পারে। আমি কিন্তু প্রত্যেক ভিডিওতে বিটিসি রিটার্ন চার্টটা আপনাদেরকে দেখিয়ে থাকি। এখানেও দেখতে পাচ্ছেন বিটকয়েন কোয়ার্টারলি রিটার্ন, অর্থাৎ একটা বছরকে 4 ভাগ করলে Q1, Q2, Q3, এখন কিন্তু Q4-এ আমরা পদার্পণ করেছি। সো Q4-এ সবচেয়ে বেশি হাই রিটার্ন দিয়ে থাকি বিটিসি, দেখতে পাচ্ছেন অলমোস্ট 86%। তো 86% কিন্তু হিউজ। আমরা যদি এখানে বিটিসি এবং ইথেরিয়ামের অ্যানালাইসিসটা করি, এই অ্যানালাইসিসটা স্পষ্ট ইন্ডিকেশন করছে মার্কেট আমরা এই পজিশনে রয়েছি, দেখতে পাচ্ছেন। সো এটি অ্যানালাইসিস কি বোঝায়? এটি মান্থলি অ্যানালাইসিস আপনারা দেখতে পাচ্ছেন। এই অ্যানালাইসিসটা ইথেরিয়াম আর বিটিসির করা হয়। এখানে ইথেরিয়াম সাপোর্টে ছিল বলেই অল কয়েন সিজন শুরু হয়েছিল। তারপরে আবার এই জায়গায় দেখতে পাচ্ছেন অ্যাকুমুলেশন জোন ছিল, তারপরে অল কয়েন রিটার্ন দিয়েছিল, তারপরে বর্তমানে ইথেরিয়াম বিটিসির চার্ট একবারে সর্বনিম্ন সাপোর্টে এসে পৌঁছিয়েছে। এখান থেকে পরবর্তী আমি আশা করি এই গ্রাফটা এই ক্যান্ডেলস্টিকগুলো উপরে উঠবে আর অল কয়েন সিজন শুরু হওয়া হবে। অলরেডি আজকে বিভিন্ন ভালো ভালো অল কয়েনগুলো 40-50%, 100-200%ও আমরা আপ দেখেছি বাইন্যান্সের গেইনার লিস্টে। এবার আসুন আমরা ক্রিপ্টো মার্কেটের যে 4 ইয়ার সাইকেল রয়েছে, প্রত্যেক 4 ইয়ারে যে মার্কেট আপ হয়ে থাকে সেটির আমরা আরও ডিটেলস জানবো। আমরা যদি বিটকয়েন কার্ভ সাইকেল ক্লাউড এই অ্যানালাইসিসটা করি, আমরা কিন্তু এই জায়গায় রয়েছি। এই যে রেড গ্রাফটা আপনি দেখতে পাচ্ছেন, এক্স্যাক্টলি আমরা এই জায়গায় রয়েছি। তো রেড গ্রাফ ইন্ডিকেশন করা হচ্ছে বিটকয়েন, এইখানে আপনারা দেখতে পাচ্ছেন। সো আমরা এই জায়গায় রয়েছি, এই জায়গায় থাকাটা খুবই ইম্পর্টেন্ট। এই জায়গায় রয়েছি বলেই আমি আপনাদেরকে বলতে পারি আমরা কিন্তু বুল সাইকেল 4-এ পদার্পণ করেছি, অর্থাৎ এন্ট্রি নিয়েছি, অর্থাৎ বুল মার্কেট শুরু হয়ে গিয়েছে। কারণ আমরা বিটিসি অল টাইম হাই দেখেছি, এটি হচ্ছে বুল সাইকেলের ইন্ডিকেশন। বুল সাইকেলের দ্বিতীয় ইন্ডিকেশন হচ্ছে ইথেরিয়াম
হাই যাওয়া, ইথেরিয়াম কিন্তু আজকে হাই গিয়েছে। তো এবার আসুন, আপনার কোশ্চেন হতে পারে আগামী কয় মাস বুল রান থাকতে পারে। বুল রান যেহেতু শুরু হয়ে গিয়েছে, তো জুলাইতে যেহেতু আমরা এই জায়গায় রয়েছি, তারপরে অগাস্টে আমরা এই জায়গায় থাকবো, মার্কেট আপ থাকবে। তারপর সেপ্টেম্বরে একটু কারেকশন হতে পারে। সেপ্টেম্বরে অলওয়েজ যদি আপনি হিস্টোরিক্যাল অ্যানালাইসিস দেখেন, সেপ্টেম্বরে মার্কেট কিন্তু মোটামুটি একটু কারেকশন হয়, ডাউন হয়। এরপরে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3-4 মাস আপনাকে হিউজ পরিমাণ একটা ভালো হ্যাপি করবে মার্কেট। অতীতে আমরা যতটা দেখেছি সেটার সাথে কম্পেয়ার করলে বলতে পারে। সো বুল রানের প্রস্তুতি নেওয়া শুরু করুন। আর যাদের কয়েন এতদিন ধরে হোল্ড আছেন, আর জাস্ট 1-2 মাস আপনি ওয়েট করুন, ইনশাল্লাহ ভালো কিছু হতে পারে। এখানে যদি আমরা আর একটা ভালো অ্যানালাইসিস করি, দেখতে পারবেন বর্তমানে কিন্তু 2025 হচ্ছে এই যে অরেঞ্জটা। তো অরেঞ্জ গ্রাফটা দেখতে পাচ্ছেন কোথায় রয়েছে। অতীতে 2013, 17, 21 যে বুল রানগুলো এসেছিল, সেই বুল রান কিন্তু ফলো করছে। আমরা একদম মিডলে রয়েছি। সো যারা হতাশ হচ্ছেন বুল রান শেষ হয়ে গেছে কিনা কিংবা আসবে কিনা, এটি কনফিউজ হওয়ার কিছুই নেই। এখানে টেকনিক্যালি চার্টে বলে দিচ্ছে বুল রানে আমরা এন্ট্রি নিয়েছি এবং বুল রান কন্টিনিউ থাকবে আগামী আরও কয়েক মাস। তারপর একটা বিগ আপ হবে। এরপরে 2026 সাল থেকে হয়তো আবার বেয়ার মার্কেট শুরু হতে পারে। আমরা যদি এই অ্যানালাইসিসটাও করি, আপনি বুঝতে পারবেন আমরা যে বুল রানে এন্ট্রি নিয়েছি, পদার্পণ করেছি, এখানে এরা 1, এরা 2, এরা 3, এরা 4, এগুলো মানে হচ্ছে বিটকয়েনের যে হালভিং সেগুলো বোঝাচ্ছে। সো আমরা কিন্তু এরা 4-এ রয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এই খয়েরি কালার জোনটা, অতীতে যতগুলো এরা এসেছিল সবগুলো কিন্তু আপ হয়েছে দেখতে পাচ্ছেন। সো এই জোন থেকে পরবর্তীতে আমরাও আশা করি ইনশাআল্লাহ আপ হবে। এবার আসুন এই মার্কেটের যে বিগেস্ট নিউজগুলো রয়েছে আজকের সারাদিনের, সেগুলো নিয়ে আমরা একটা রিক্যাপ করি। কী কী নিউজ রয়েছে সেগুলো আপনারা বুঝতে পারবেন। এর মধ্যে ভালো অনেকগুলো নিউজ রয়েছে যেটা মার্কেট গুড সাইন ইন্ডিকেশন করে। এখানে একটা জাপানের গুড নিউজ দেখতে পাচ্ছেন, ক্রিপ্টোর জন্য তারা কিন্তু রেগুলেশন করতে যাচ্ছে এবং ইটিএফ মার্কেট নিয়ে আসবে। এছাড়া চাইনে লিঙ্ক কয়েন তারা কিন্তু মাস্টার কার্ডের সাথে পার্টনার করেছে, যার কারণে তারা 3 বিলিয়ন কার্ড হোল্ডারকে ক্রিপ্টো বাই সেল করতে সহযোগিতা করবে। সো এই মাস্টার কার্ড কিন্তু তারা চেইনলিঙ্ক ব্লকচেনের সাথে পার্টনার করেই এই সুবিধাটা দিবে। আমেরিকা এখানে ভালো একটি উদ্যোগ নিয়েছে, তারা ক্রিপ্টোতে মর্গেজ সেবা শুরু করেছে, যেটি অন্য কোনো দেশ চিন্তাও করতে পারে না। সো এটি ক্রিপ্টো রেগুলেশনের জন্য খুবই ভালো। এখানে আমরা দেখতে পাচ্ছি জার্মানির বিভিন্ন ব্যাংক, এখানে বলা হচ্ছে মেজর জার্মানি ব্যাংক তারা কিন্তু অফার দিচ্ছে 2024 সালে ক্রিপ্টো ট্রেডিংয়ে তারা সুযোগ করে দিবে মানুষদের জন্য। এছাড়া সোলোনার একটি ভালো নিউজ হচ্ছে, সোলোনা কিন্তু ইটিএফ মার্কেটে 12 মিলিয়ন হিট করেছে। অর্থাৎ ইটিএফ মার্কেট থেকে সোলোনা পাবলিক বাই করছে, বিগ হোয়েলরা যেরকম বিটকয়েন ইথেরিয়াম বাই করে থাকে, সেই ক্ষেত্রে $12 মিলিয়ন কিন্তু পারচেস হয়েছে জাস্ট অল্প কয়েকদিনে। এটি খুবই ভালো। আরেকটি ভালো নিউজ হচ্ছে এমিরেট এয়ারলাইন্স, বিশ্বের নাম্বার 1 এয়ারলাইন্স, দুবাই ভিত্তিক। সো তারা কিন্তু crypto.com-এর সাথে পার্টনার করেছে ক্রিপ্টো পেমেন্ট রিসিভ করার জন্য। অর্থাৎ এমিরেটসের যারা এখন থেকে ফ্লাই করবে তারা কিন্তু ক্রিপ্টো পেমেন্টও করতে পারবে টিকিট কাটার ক্ষেত্রে। এবার আসুন, ভিডিওর শুরুতে আমরা বলেছি এবং থাম্বনেলে রয়েছে বানানা জোন, ক্রিপ্টো বানানা জোনে রয়েছে অথবা ক্রিপ্টো বানানা জোন আসতেছে। এটি কেন হচ্ছে সেটি বিস্তারিত জানাবো। আপনি এখানে এই বানানা কলাটার সাইজ দেখুন, এই কলাটা কিন্তু নিম্নমুখী থেকে ঊর্ধ্বমুখী একটা টার্ন ওভার রয়েছে। সো মার্কেট আমরা এই জায়গায় রয়েছি, তার মানে এখানে বোঝাচ্ছে এই বানানা জোনের যেহেতু মাঝখানে রয়েছি, টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী এই বানানা জোনের একবারে মাথা পর্যন্ত মার্কেট যাবে, তাহলে এখনও 50% মার্কেট গেইন পসিবল। বিভিন্ন কয়েন যে পর্যায়ে রয়েছে এবং বিটিসি যে পর্যায়ে রয়েছে। আমরা যদি বানানা জোনের হিস্টোরিক্যাল অ্যানালাইসিস করি, এখানে দেখতে পাচ্ছেন 2013 সালে এই বানানা জোন যখন গঠন হয়েছিল তখন এটি পুরোপুরি বানানা স্টাইলে চারটা হয়েছিল। তারপরে 2017 সালে যখন বুলরান এসেছিল এখানেও পুরোপুরি বানানা স্টাইলে মার্কেটটা হয়েছিল। তারপরে 2021 সালে যখন বুলরান এসেছিল এখানেও বানানার স্টাইলে মার্কেটটা গঠন হয়েছিল। 2025 সালে এখনও মার্কেট বানানা স্টাইলে জাস্ট এন্ট্রি নিয়েছে। সো এটি যদি আগামী কয়েক মাসে বানানার ফুল কমপ্লিট করে অতীতের নাই, অতীতে 13, 17, 21 যেভাবে হয়েছিল গত 3 বুল সাইকেলে, সেটি হলে আমরা মার্কেটের বিশাল একটা হ্যাপিনেস দেখতে পারি ভবিষ্যতে। কারণ বানানা জোন পুরোপুরি কমপ্লিট হলে কিন্তু হিউজ একটা অতীতে রিটার্ন দিয়েছিল, আমরা দেখতে পেয়েছি। সো বানানা জোনে যেহেতু প্রবেশ করেছি, এটি মার্কেটের জন্য খুবই ভালো আশীর্বাদ। সবাই ভালো থাকবেন, পরবর্তীতে আপনাদের সাথে আবার দেখা হবে। এক্স্যাক্টলি আপনারা যদি
নতুন করে বুল রানে ইনভেস্টের জন্য কোনো কয়েন সাজেশন চাচ্ছেন, সেটি যদি চেয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানান, পরবর্তী ভিডিও সে বিষয়ের উপর করব।